একটু বেশি কয়েক কিছুদিন গেলে যখন সে বিভৎসতাগুলো দেখে, এই মৃত্যু দৃশ্য দেখে অথবা ধ্বংসযজ্ঞ দেখে, তখন তার কিন্তু বিষণ্ণতা তৈরি হতে পারে, তার ভিতরে ডিপ্রেশন আসতে পারে, তার মধ্যে একটা হতাশা আসতে পারে নিজেকে নিয়ে এবং রাষ্ট্রকে নিয়ে। তার ভিতরে একটা হতাশা আসতে পারে, কি হচ্ছে এরকম তো আমরা ভাবি নাই, আমরা তো কত সুন্দর একটি রাষ্ট্র চেয়েছিলাম। সেই জায়গা থেকে তার ভিতরে একটি বিষণ্ণতাও আসতে পারে, ভাঙচুর, এই হত্যাযজ্ঞ এগুলো দেখে সব কিছু। সেই জায়গা থেকে আমরা বলবো তখন তার ভিতরে মনে হতে পারে একটা নিহিলিজম, যে আমার আর কিছুই, কোনো কিছুই আর কোনো নিহিলিজম দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে। এই জায়গাতে আমরা বলবো, একটা ছোট্ট একটি উপদেশ দিয়ে আমি শেষ করবো। এই জায়গাটিতে আমি বলবো মানুষকে পরস্পরের সাথে ভেন্টিলেশন করতে হবে, কথা বলতে হবে, একজন আরেকজনের সাথে, পরিবারের সদস্যরা একে অপরের সাথে আলাপ করতে পারেন, আলোচনা করতে পারেন। এই যে আমরা কথা বলি, কথাগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা ভেন্টিলেশন হয়, এবং ভেন্টিলেশনের মধ্যে দিয়ে মানুষ তার নিজের দুশ্চিন্তা এবং তার ভেতরে যে অনিশ্চয়তা আছে, অনিরাপত্তা বোধ আছে, সেটি কিন্তু আমরা দূর করি একজন আরেকজনের সাথে কথা বলে। আমরা লিফটে যখন আটকে যাই তখন ধরো কথা বলি একজন আরেকজনের সাথে, তার মধ্যে দিয়ে আমাদের ভীতিটা দূর হয়। তার মানে নিজেকে গুটিয়ে রাখা যাবে না, কথা বলতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে নিজের যত্নটা নিতে হবে, রাত জাগা যাবে না। আমরা যদিও রাত জেগে আলোচনা করছি আজকে, কিন্তু আমরা বলবো প্রত্যেককে রাতে যেন সময় মতো ঘুমায় এবং বেলা করে যেন ঘুম থেকে না ওঠে, দিনের বেলা তাকে সক্রিয় থাকতে হবে, সময় মতো খাবার দাবার গ্রহণ করতে হবে, কারণ পৃথিবী কিন্তু তার নিয়মে চলবে। আমরা অনেক সহিংসতা প্রত্যক্ষ করেছি, নৃশংসতা প্রত্যক্ষ করেছি, কিন্তু পৃথিবী কিন্তু থেমে নাই। ফলে আমি যদি এখানে দুর্বল হয়ে পড়ি, আমি যদি এখানে নিজে মানসিক স্বাস্থ্যটাকে আমার কম্প্রোমাইজ করি, তাহলে কিন্তু স্যার যেটা বললেন যে পরিণতি, প্রবৃদ্ধি যাতে না হয়, সেই প্রবৃদ্ধিটা, এই সংকটের প্রবৃদ্ধি রোধ করার সক্ষমতা আমার থাকবে না। তাহলে সংকটের প্রবৃদ্ধি রোধ করার সক্ষমতার জন্য আমার নিজেকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আরেকটি জিনিস বলতে হবে, যে এখন যে আমার খারাপ লাগছে, আমরা যে বলছি সংকটে পড়েছি, আমাদের দেখে আমাদের মনটা খারাপ হচ্ছে, আমরা চিন্তিত হচ্ছি, তার মানে এই নয় যে আমি দুর্বল। তার মানে হচ্ছে এই যে আমি একজন মানবিক মানুষ। তার অর্থ হচ্ছে এই আমার ভেতরে মানবিকতা আছে। তার অর্থ হচ্ছে এই যে আমি আমাকে নিজেকে ধন্যবাদ দেওয়ার মতো যথেষ্ট উপযুক্ত হয়ে দাঁড়িয়েছি। সুতরাং এই দুর্বলতা মনে করা যাবে না এই সংকটকে আমার নিজের।